এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর সুখবর সুখবর, দারুণ সুখবর। এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের টনক কি নড়ে গেছে। 24 ঘন্টার আলটিমেটাম, কয় ঘন্টা? গনে গনে 24 ঘন্টা, অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে, আর 18 ঘন্টা আছে। যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে না নেয়, তাহলে 18 ঘন্টা পরে বাংলাদেশি সময় রাত 10:30টায় ডিজিএফআই এর মহাপরিচালক এবং আরো কয়েকজন পরিচালকের সঙ্গে সম্প্রতি গঠিত এনসিপি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ায় টিকে আছে সরকার। থাকতে পারেন কোনো নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আমরা বসে বসে দেখবো। ডাকাতি ধারাভাষ্য দিতেছে যে অড্র ভাঙতেছে, সুকেশ ভাঙতেছে, সব মালামাল লুটপাট করতেছে, সেখানে পুলিশ নাই, আর্মি নাই, কোনো সরকারের লোকজন নাই।